তো আমাদের গ নাম্বার কি দেওয়া আছে দেখো, যে আমাদের এই যে এক্স সমান কত এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে তুলি। তো তোলার আগে আমাদের কাজ হচ্ছে যে তুলো এ সমান এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং একটা শর্ত দেওয়া আছে, সেটা কত ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের এক্স এর মান কোনগুলো হবে, এক্স বিলংস টু এ মানে হচ্ছে এর মানগুলো এক্স এর মান, তারপরে কি দেওয়া আছে যে ওয়াই বিলংস টু বি, তাহলে বি এর মানগুলো এক্স এর মান, সরি ওয়াই এর মান হবে। তো এখন দেখো আমাদের এর মানটা এখানে দেওয়া আছে শর্ত, তাহলে আমাদের লেখো, তাহলে এ সমান কত দেওয়া আছে এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার লেস দেন কত 10, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে কি দেওয়া আছে এক্স বিলংস টু জেড, তাহলে জেড এর এক্স এর মানগুলো কোনগুলো হবে জেড, তাহলে জেড মানে কি জানি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত টু, তারপরে প্লাস মাইনাস থ্রি ডট 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 যত বোর্ড চলতে থাকে, অর্থাৎ শূন্য ঋণাত্মক ধনাত্মক সকল সংখ্যা কি আমাদের এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলো যদি সবগুলো হবে, শর্ত দেওয়া আছে স্কোয়ার করলে 10 এর সাথে ছোট হবে। তো এখন আমাদের এই সমান তাহলে আমরা কি পাচ্ছি, তালিকা প্রকাশ করলে জিরোকে স্কোয়ার করলে জিরো, প্লাস মাইনাসকে স্কোয়ার করলে ওয়ান, প্লাস মাইনাস টুকে স্কোয়ার করলে টু আসছে, তারপরে প্লাস মাইনাস যদি থ্রিকে স্কোয়ার করি তাও কত আসছে 9 আসছে, ঠিক আছে। তো তারপরে আমাদের দেখো প্লাস মাইনাস ফোরকে যদি স্কোয়ার করি তাহলে আসবে 16, যা আমাদের 10 এর চাইতে বড় হচ্ছে, কিন্তু শর্ত 10 এর চাইতে ছোট হইতে হবে, তার মানে আমরা প্লাস মাইনাস ফোর দিতে পারবো না। অর্থাৎ এটা যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো, এই পাশে শূন্য দেওয়া মাঝখানে, তারপর এই পাশে প্লাস, এই পাশে প্লাস, এই পাশে প্লাস, আর এগুলো হচ্ছে মাইনাস, এই পাশে মাইনাস দিয়ে দাও, এই পাশে মাইনাস থ্রি, এইটা পাইলাম। তো এখন আর বি এর মান তো আমরা হচ্ছে খ থেকে পাইছি, তাহলে খ থেকে কি পাইলাম 3 5 আর কত 7, এটা সাইডে লিখে দাও যে খ হতে আমরা কি খ হতে আমরা পাই, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখানে যে আমাদের শর্ত দেওয়া আছে, শর্ত থেকে তুমি মানগুলা বের করো। লেখো যে শর্ত হতে পাই কি দেওয়া আছে y ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তো সবসময় যে y ইকুয়াল এক্স প্লাস ওয়ান এরকম দেওয়া থাকবে এরকম না, সবগুলো এক পাশে থাকতে পারে। তাহলে তোমরা কি করবা, যে এই পাশে y রেখে ডান পাশে সবগুলো কি পাঠাই দেবা, সবগুলো পাঠাই দেবা, ঠিক আছে। তো এখন লেখো তাইলে x এর মান যে x বিলংস টু a, তাহলে লেখো x বিলংস টু a জন্য, এর জন্য y এর মানের তালিকা প্রস্তুত করি। তাহলে এখানে এর মান কয়টা আছে দেখো তো, তাহলে কয়টা 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা আমাদের বক্স করা লাগবে এক্স আর ওয়াই। তাহলে এখানে দেখো আমরা কার মান বসাবো, এই পাশে এক্স, তাহলে এক্স এর মান বসাও। তাহলে এক্স এর মান আমরা বসাই থাকি, তাহলে সিরিয়ালে -3, তাহলে -3 বসালে কত আসছে -3 প্লাস 1 -2, তারপর কত -2 বসাইলে -2 প্লাস 1 কত আসছে -1, তারপরে আমাদের কত -1 যদি বসাই তাহলে আসছে -1 প্লাস 1 0, তারপরে আমাদের কত জিরো বসাইলে এখানে 0 আর 1 যোগ করলে 1, তারপরে হচ্ছে কত 1 বসাইলে 1 1 যোগ করলে 2, তারপরে এখানে 2 বসাইলে 2 আর 1 যোগ করলে কত 3, আর 3 বসাইলে 3 প্লাস 1 করলে কত 4 আসছে। তাহলে এইটা আমরা পাইলাম। কিন্তু আমাদের যে এই y এর মানটা এখানে আমাদের শর্ত দিছে যে y বিলংস টু কত হইতে হবে b, তার মানে b এর মানগুলো y, তাহলে b এর মান এখানে কি দেওয়া আছে 3 5 আর 7, তাহলে 3 পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের y এর মান যে 3 আমাদের, আর বাকিগুলো দেখো অন্য মানগুলো আমাদের এই শর্তে মিলছে না, তার মানে মিলছে না মানে এই মানগুলো হইতে পারবে না, তার মানে এই মানগুলো আমাদের কি বাদ, y এর এই মানটা বাদ, এটা বাদ, তারপর এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে এইটা যদি বাদ হয় তাহলে এর ক্রমজোড়টাও কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, তাই আমরা এখানে লিখবো ক্রমজোড় আগে যে -3 2, তারপরে কত -2, তারপর কত -1, তারপর কত -1, তারপর 0, তারপর কত 0 -1, তারপর কত এখানে 1, তারপর 2, তারপরে কত 3 4, আমাদের এটা নট বিলংস টু আমাদের কি। আচ্ছা এখানে আমি একটু
এখানে একটু মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ক্রোমোজোর লেখার আগে আমাদের আলাদা মানগুলো আগে লেখো, ঠিক আছে? আলাদা মানগুলো লেখো। আমি এখানে লিখছি, তোমরা এই শখের নিচে লিখবে, এই শখে এই এখান দিয়ে এই লেখাটা লিখবা। তো আমাদের -2, তারপরে হচ্ছে কত -1, 0, 1, 2, তারপর কত 4। এটা যে আমাদের কি, এই মানগুলো আমাদের কি, এই মানগুলো হচ্ছে আমাদের, দেখো যে বি এর উপাদান নয়, এই জন্য আমরা কি লিখবো, যে নট বিলংস টু বি লিখলাম, ঠিক আছে? তো লেখার পরে আমাদের এইটা যে ক্রোমোজোর, সেটা এই পরের লাইনে লিখবে, এখানে এই লাইনটা নিচ দিয়ে হবে আর কি। তো এটা আমাদের ক্রোমোজোর, যে আমাদের এটা কি, এটা হতে পারবে না, এই জন্য আমাদের এটা কি, কার হতে পারবে না, এই যে এস অন্যয় আছে, এস অন্যয়ের ক্রোমোজোর হইতে পারবে না। তাহলে যেহেতু পারবে না, সেহেতু এগুলো বাদ। তাহলে আমাদের থাকলো কি, এই যে এটা। তাহলে অতএব এর সমান আমরা কত পেলাম, 2,3। তাহলে এখান থেকে আমাদের তালিকা পদে প্রকাশ করা হলো। এখন আমাদের নির্ণয় করতে হচ্ছে ডোমেন আর রেঞ্জ। ডোমেন কোনগুলো, প্রথম উপাদানগুলো ডোমেন, পরেরগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, অতএব যে ডোমেন, তাহলে ডোমেন সমান আমরা কত পাইলাম, প্রথম 2 আছে, আর রেঞ্জ কত আছে, তাহলে রেঞ্জ সমান তাহলে কত পাইলাম, আমাদের পরের উপাদান কত আছে, 3। তাহলে আমাদের হচ্ছে কি, উত্তর হবে কত, 3। তো এখানে একটু ক্লিয়ার করে দিই। তো আমাদের এখানে দেখো যে আমাদের মানগুলো বসানোর পর যে মানগুলো পাইলাম, তো এখন ওয়াই এর মান তো এইগুলা। তো ওয়াই এর মান এখানে বলছে যে ওয়াই বিলংস টু বি, তাহলে বি এর মানগুলো ওয়াই এর মান। তো বি এর মানগুলো কি কি আছে, 3, 5 আর 7 আছে। তাহলে 3, 5, 7 থাকলে আমাদের ওই মানটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে দেখি 3, 5, 7 আসতে কি, যে 3 আছে এই মানটা হবে। তাছাড়া দেখো আমাদের অন্য মানগুলো আমাদের কি হচ্ছে না, তার মানে এই মানগুলো বাদ। তো বাদলে হবে না, এই জন্য তারপর লিখবা যে -2, -1, 0, 1, 2, 4, এটা বি এর উপাদান নয়। তো তারপরে লাইনে এইটা লিখবে -3, যে ক্রমজোড় আকারে লিখবে, ঠিক আছে? এই লাইনটা আমাদের হচ্ছে এইখানে হবে নিচ দিয়ে। তো এটা লেখার পরে আমাদের উপাদান হবে না, অতএব তাহলে থাকলো কি 2 আর 3। তাহলে অতএব 2 আর 3 এই এস অন্যয়ের আমাদের কি হবে, উপাদান হবে। তাহলে 2 আর 3 লিখলাম। তো লেখার পরে এটা তালিকা পদে প্রকাশ হলো। এখন আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম উপাদানগুলো ডোমেন, তাহলে ডোমেন 2, আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, তাহলে রেঞ্জ হবে 3। তাহলে এইটা একটা উত্তর। আর আমাদের এই যে এইটা, এই দুইটা হচ্ছে কি উত্তর। তো আশা করি ক্লাসটি বুঝতে পারছো, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।